তো এখন আমরা এসেছি সিদ্ধা স্কাই। আমরা এখন আমাদের এখানে একটা টাওয়ার 3-তে যে প্রজেক্ট চলছে, আমরা এটাকে ভিজিটের জন্য আসছি। তো আমাদের এখানে দুটো প্রজেক্ট চলছে টোটাল। তো আমরা এখানে দেখে নেব যে আমাদের প্রজেক্ট কত দূর প্রোগ্রেস হয়েছে আর কতটা কি কাজ হয়েছে আমরা দেখে নেব, বা ক্লায়েন্টের সঙ্গে কিছু ডিসকাশন থাকবে। SS3-303 স্টেজে আমরা আগাবো। তারপর এখানে ফার্স্ট আমরা যে প্রজেক্ট দেখবো সেই প্রজেক্টটা আমরা প্রজেক্টটা নেব। আমাদের এখানে রেডি হচ্ছে, দেখবো। দেন আমরা হয়েছে আমাদের টোটাল যে সারফেস প্রিপারেশন চলছে, সেই সারফেস প্রিপারেশনটা আমরা দেখবো যে কতটা সারফেস সুন্দরভাবে রেডি হয়েছে, সেগুলো চেকিং করব। তো ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন, আমরা দেখাবো যে কিভাবে আমরা একটা প্রজেক্ট বানাচ্ছি বা কোন কোন ফিনিশিং এ প্রজেক্ট করছি সেটা দেখাতে থাকবো। তো আমরা এখন ফার্স্ট এন্ট্রি করব সিদ্ধা স্কাই যে প্রজেক্ট আছে। সিদ্ধা স্কাই আমাদের 3 BHK প্রজেক্ট আছে। ফার্স্ট আমরা এটা এন্ট্রি করব। এন্ট্রি করেই আমাদের আমরা এখানে যেটা একদম ফ্রন্টেই যেটা হাইলাইট করছে, এটা আমাদের আছে এয়ার ডিফিউজার, কারণ এখানে আমরা টোটালি ডাক্ট এসি ইউজ করেছি। তারই পাশে যে সিঙ্গেল লাইন আছে, এই সিঙ্গেল লাইনে আমরা ম্যাগনেটিক ট্র্যাক ইউজ করেছি। 25 mm 55 mm এর ট্র্যাক, ম্যাগনেটিক ট্র্যাক ইউজ করেছি। তো আমরা ফার্স্ট এন্ট্রি করেই আমরা একটা এরকম লং লেন্থের একটা এয়ার ডিফিউজার ইউজ করেছি, যাতে একটা অন্য ধরনের একটা প্রিমিয়াম লুক। এর একটা বেনিফিট হচ্ছে এর যে এয়ার ফ্লো আছে সুন্দরভাবে স্প্রেড করবে চারিদিকে। তো আমাদের এখন এখানে যে অনগোয়িং যে প্রজেক্ট আছে, তো আমাদের এখন সারফেস প্রিপারেশান রেডি প্রায়। এখানে যেমন পিইউ সারফেসার ইউজ হচ্ছে, সারফেস প্রিপারেশান পুরো রেডি আছে, ফাইনাল কোট এর পরে হবে। আর আমরা এখানে ভিনিয়ারেতেও আমরা ক্লিয়ার পিইউ করছি। তো আমাদের এই সারফেস প্রিপারেশান রেডি হচ্ছে, এরপরে ফাইনাল কোট হবে। তো আমাদের এখানে এই যে জায়গাটা আছে, এখানে আমরা সোফার প্লেসমেন্ট করেছি এখন এল শেপে। এরই অপোজিটে আমাদের টিভি ইউনিট রেডি হচ্ছে। টিভি ইউনিটের যে আমাদের ব্যাক প্যানেল, এটা রেডি হয়েছে। এখানে আমাদের একটা ক্যাপসুল টাইপের একটা প্যানেল হবে। তো ওই প্যানেলের উপরে টিভি ইনস্টল হবে। তো এইভাবে আমরা এখানে যে ডয়াসটা যে রেডি করেছি, এইভাবে স্লাইডার ডয়াস রেডি করেছি, যাতে বিভিন্ন এখানে যে কানেকশান থাকবে সেটটপ বক্স বা বিভিন্ন জিনিসের, সেটা যাতে ওয়্যারগুলো যাতে টানাটানি না হয় বা চাপ না পড়ে, তার জন্য। তো এরপরে আমাদের সোফারই আমাদের অপোজিট সাইডে আমাদের মডিউলার কিচেন রেডি হচ্ছে। মডিউলার কিচেনে আমাদের যে এই যে সেগমেন্টটা আছে, এই যে ইউনিট, এখানে আমাদের বিল্ট ইন ওভেন থাকবে, তারপর বিল্ট ইন মাইক্রোওয়েভ, আর উপরে দুটো শাটার থাকছে। আর এটা আমাদের একটা ওপেন সেলফ রেডি করছি। আমাদের এখানে পিইউ এর যে বেস রেডি হচ্ছে। পিইউ এর সুবিধা, এই কর্নারগুলো কোনো শার্প কর্নার থাকে না, এটা মিক্স হয়ে যাবে, মানে একদম কন্টিনিউ এভাবে মোল্ড হয়ে যাবে। আমাদের এখানে কিচেন ফার্স্ট টাইম যেটা ছিল, আমাদের ক্লোজ কিচেন ছিল, এখান থেকে পার্টিশন দেওয়া ছিল। আমরা কিচেনটাকে পার্টিশন ভেঙে এখন ওপেন করে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের আইল্যান্ড ডাইনিং টেবিল এখানে রেডি হচ্ছে। আইল্যান্ড ডাইনিং টেবিল প্রায় 6.5-7 ফিটের একটা আইল্যান্ড ডাইনিং টেবিল আমাদের রেডি হচ্ছে। এটা আমাদের মোটামুটি ওভারঅল কিচেনের একটা আমরা লুক রেডি করছি, আর ডিজাইনটাও শেয়ার করব যে অ্যাকচুয়াল কীভাবে করছি। আমরা লাইট এখানে ফিলিপসের সিওভি ইউজ করেছি, 7 ওয়াটের সিওভি। এটা আমাদের যে রেডি হচ্ছে, এখানে টেম্পল ইউনিট রেডি হচ্ছে, আর পাশে আমাদের 3 প্যানেলের গ্লাস প্রোফাইল শাটারের সঙ্গে আমরা ক্রকারি ইউনিট রেডি করছি।
একদম লং হাইটের ক্রকারি ইউনিট। বাকি এই যে জায়গাগুলো আছে আমাদের এখানে ডাক্ট এসি প্লেস করা আছে। আর এটা আমাদের কিচেনেরই, এটা আমাদের ফ্রিজের ইউনিট, আর ওখানে আমাদের সিঙ্ক থাকছে, এখানে ওভেন। এই দুটো আমাদের কভার্ড প্যানেল থাকছে, দু সাইডে দুটো গ্লাস প্যানেল থাকছে। আর এই যে আমাদের কাটলারি ডয়াস রেডি হচ্ছে ট্যান্ডাম বক্সের সঙ্গে। আমরা এখানে টোটালি হ্যান্ডেললেস কিচেন করছি, যার জন্য আমরা গোলা প্রোফাইল ইউজ করেছি প্রত্যেকটা শাটারের। আমাদের শাটারে কোনো হ্যান্ডেল ইউজ করছি না, জেনারেলি আমরা এই কার্কেশেতে আমরা গোলা প্রোফাইল ইউজ করেছি। এভাবে শাটার থাকবে তো ধরে খোলার জন্য। এখানেও আমরা একটা রেগুলার ইউজেস, ডাইনিং ইউজেস আমাদের কাটলারি ডয়ার রেডি করেছি, হিডেন কাটলারি ডয়ার। বাকি নিচে আরও রেগুলার প্লেট বা বিভিন্ন জিনিস রাখার জন্য এখানেও সব ট্যান্ডাম ডয়ার্স রেডি হচ্ছে। আর এরই আমাদের আইল্যান্ডেরই লেফট সাইডে আমরা এখানে ডিশ ওয়াশার আমরা রাখছি এখানে। আর এটা আমাদের জিটিপিটি বা বিভিন্ন অর্গানাইজার এখানে থাকবে। তো এই হচ্ছে আমাদের ডাইনিং লিভিংয়ের মোটামুটি একটা লুকিং যেটা রেডি হচ্ছে। তো এরপরে আমরা আমাদের ডাইনিং লিভিং থেকেই এখানে একটা আমরা প্রোফাইল লাইট ইউজ করেছি, যাতে এখানে লাইট ফ্লো বেস্ট হয়। বাকি সিলিংয়ে আমাদের লিনিয়ার স্লট থাকছে, লিনিয়ার লাইট কয়েকটা। এরপরে আমরা এখান থেকে এসেই আমাদের রাইট সাইডে আমরা এটাকে, এই যে একটা স্টাডি রুমের মতো ছিল, এটা আমরা একটা বক্স রুম হিসাবে এটাকে পুরো রেডি করেছি, চেঞ্জিং রুম বা বক্স রুম। তো এখানেই আমাদের টোটাল যে ওয়ার্ড্রব বা রুমে তো থাকছেই, বাট এখানে আমরা টোটালি একটা স্টোর করার জন্য বা চেঞ্জ করার জন্য একটা আলাদা রকমভাবে রেডি করেছি। এখানে আমাদের সাপোজ এন্ট্রি করেই এখানে রেগুলার হ্যাঙ্গার এখানে লাগানো থাকছে, রেগুলার যে জামা কাপড় থাকছে সেটা হ্যাং করে রাখার জন্য এখানটা রেডি করেছি। প্লাস আমাদের এটা একটা সিটিংয়েরও কাজ করছে। এই যে জায়গাটায় এখানটা আমাদের বসে এই যে উইন্ডোর যে ভিউ আছে, এই যে একটা সুন্দর উইন্ডোর ভিউ, এই ভিউটাকে বসে এনজয় করার জন্য তো আমরা এখানে একটা সিটিংয়ের মতো করেছি। তারই নিচে ড্রয়ার্স থাকছে। তো এখানে খুব হেভি একটা জায়গা, মোটামুটি 26 ইঞ্চ 27 ইঞ্চের একটা জায়গা, বসে যাতে এই বাইরের ভিউটাকে নেওয়া যায়। বাইরের ভিউয়ের যে একটা লুকিং বা সৌন্দর্য, যা আশা করছি দেখাতে পাচ্ছি, এই লুকিং যাতে নেওয়া যায় এখানে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। আর এটা আমাদের ড্রেসিং ইউনিট আমরা রেডি করছি, একটা ফুল হাইটেড মিরর, আর নিচে ড্রয়ার্স, আর তার ব্যাকে স্টোরেজ আমরা রেডি করছি। তারই ওপরে আমরা ভিনিয়ার প্যানেলিং করেছি সিমিলারভাবে। এই যে আমাদের বিগ ওয়ার্ড্রব হচ্ছে, এই বিগ ওয়ার্ড্রব থাকছে স্লাইডার সিস্টেম থাকছে, পুরো ব্রাউন টিন্টেড গ্লাসের সঙ্গে স্লাইডার থাকছে। আর এই অপোজিটে এটা শাটারওয়ালা থাকছে, এটা 3টে শাটারওয়ালা, 3টে প্যানেলওয়ালা ওয়ার্ড্রব থাকছে। এরপরে বক্স রুম থেকে বেরিয়েই আমরা সোজা একদম যে ভিউ পাচ্ছি, এটা আমাদের মাস্টার বেডরুম আর গেস্ট রুম বলা যায়, দুটো থাকছে। এটা আমাদের মেন মাস্টার বেডরুমের একটা ভিউ। মাস্টার বেডরুমে আমরা এন্ট্রি করেই আমাদের বেড হেডবোর্ড ওদিকে রেখেছি, ডয়ার্স থাকছে, দুটো করে ডয়ার্স, রাউন্ড সাইড টেবিল। এরই একদম এই ঠিক সেন্টার করেই আমাদের হ্যাঙ্গিং লাইট আমরা এখানে লাগাচ্ছি। এই যে ফিনিশ হচ্ছে সবই কিন্তু আপনার ভিনিয়ার ফিনিশ অ্যান্ড পিইউ ফিনিশ হচ্ছে। এর যে স্মুথনেস বা এর যে স্ট্রেংথ অনেক বেশি, আর অনেক দিন লাস্টিং করবে। এরপরে আমাদের বেডেরই অপোজিটে, বেডটা একটু সরে আসবে, এখন ওদিকে সরানো আছে। তো আমরা এখানে একটা টিভি ইউনিট আমরা বানিয়েছি, খুব মিনিমালিস্টিক। এবারে এখানে যে আমাদের এই কটনের যে এফেক্ট বা যে প্রিন্ট থাকবে, সেই ধরনের আমরা এখানে একটু স্ট্রাকচার টাইপের একটু পেস্টিং করার প্ল্যানিং করেছি। কোনো হ্যান্ডমেড স্ট্রাকচারেরই জেনারেলি প্ল্যান করা আছে। এবারে এই যে আমাদের প্যানেলগুলো আছে, প্যানেলগুলো আমাদের সিঙ্গেল কালার থাকবে, ওর ব্যাকেতে এই স্ট্রাকচারকে আমরা রিপ্লেস করে দেবো।
এরপর এটা আমাদের একটা বিম ছিল, তো বিমটা দেখতে খুবই খারাপ লাগতো। আমরা এই নিচে থেকে এই প্যানেলিং করে নিচে থেকে আমরা 8 mm প্রোফাইল লাইট পুরো সোজা নিয়ে গিয়ে আমাদের যে এই যে ড্রেসিং ইউনিট রেডি হচ্ছে একদম সাইড থেকে নামিয়েছি, যাতে এখান থেকে লাইটটা আমাদের ফ্লো করে এই জায়গা থেকে। আর এটা আমাদের এখানে লাইটিং মিরর তো থাকছেই, সঙ্গে ড্রয়ার। আর যেভাবে এই যে ড্রামটা রয়েছে আমাদের একটা টুল ওর ভেতরে ঢুকে থাকবে, তাহলে আমাদের এই ডোরটা ইজিলি এভাবে ফোল্ড হয়ে যাবে। তো এখানে ডোরের আমরা ব্যাক সাইডে HDHMR ইউজ করেছি, এদিকে ভিনিয়ার ইউজ করেছি। ডোরের থিকনেস একটা মোটামুটি 40 mm, একদম স্ট্যান্ডার্ড একটা থিকনেস রেডি হয়েছে। এরপরে আমরা এই যে ডোরের যে প্রত্যেকটা ডোরেরই যে ভিনিয়ার আমরা একদম সিলিং হাইট, ফুল হাইট, যাতে একটা অন্য ধরনের মানে সব কিছুটাই সিলিং টাচ করে আমরা রেডি করছি। এরপরে এখান থেকে বেরিয়েই আমরা এখন যে এটা করছি আরেকটা যে আমাদের গেস্ট বেডরুমের আমরা এন্ট্রি করেই আমাদের ড্রেসিং ইউনিট প্লাস টিভি ইউনিট একসঙ্গে আমরা প্যারালালি করেছি। এর প্রত্যেকটা ড্রয়ারসই হ্যান্ডেললেস, সবই এরকম 45 ডিগ্রিতে কাটিং করা আছে। এও সেম, সব ডাস্ট পরে এখন জ্যাম হয়ে রয়েছে। এখানে আমাদের একটা রাউন্ড মিরর থাকছে, একদম অন্য ধরনের একটা মিরর। আর আমাদের নিচে সেম আমাদের একটা টুলস থাকবে বসার জন্য। আর এখানে আমাদের টিভি হ্যাঙ্গিংয়ের জায়গা। তো এই যে আমাদের যে এখানে ডিজাইন টোটালি কিন্তু হ্যান্ডমেড ডিজাইন। আমরা HDHMRকে কাটিং করে বিভিন্ন গ্রুভিংয়েতে আমরা ডিজাইন রেডি করছি, প্লাস তার উপরে পিও। তো অনেকের কোশ্চেন থাকতে পারে যে এটা আমরা রেডিমেড ইউজ করছি না কেন, কারণ একটা লুকিং বা সামঞ্জস্যতা বা একটা কোয়ালিটি প্রিমিয়ামনেস রেডিমেড জিনিস লাগালে কিন্তু আসবে না। অতএব আমরা এই লোয়ার্সকে হ্যান্ডমেড রেডি করছি। এখান থেকে আমাদের কটনস থাকছে, ডবল ট্র্যাকের কটনস, উইন্ডোকে কভার করার জন্য। আমরা ফল সিলিংয়েতে গ্যাপ রেখেছি। আমরা এর আগেও ডিজাইনেতে আমরা দেখিয়েছি আমাদের দর্শকদের যে আমরা ফল সিলিং কিন্তু খুবই মিনিমালিস্টিক ফল সিলিং রেডি করি। মানে ফল সিলিং মাঝখানে যে ডিজাইন করে ফল সিলিং জেনারেলি ওগুলো এখন আর চলে না, অতটা ভালো লুকিংও দেয় না। তো আমরা এখানে খুবই একটা মিনিমালিস্টিক ফল সিলিং ডিজাইন আমরা রেডি করেছি। তো এই হচ্ছে আমাদের বেড, ওদিকে আমাদের হেডবোর্ড। তো আমরা এখানে একটা একদম হেভি থিকনেসের আমরা একটা ফেব্রিক ফিনিশের বেড রেডি করছি। প্রায় 4টে 18 mm থিকনেসের একটা বেড রেডি করছি, একদম হেভি গর্জিয়াস একটা বেড। তো এখানে আমাদের যে সাইড টেবিল থাকছে, তো এটা আমাদের রাউন্ড সাইড টেবিলই থাকছে, কারণ জায়গাটার অনুযায়ী আমাদের এখানে যে স্লাইডিং ওয়ার্ড্রপ, তো আমরা যদি স্কোয়ার করছিলাম তো লুকিং খুবই খারাপ লাগছিল। তো এই যে ওয়ার্ড্রপ আছে এটাও গ্লাস ফিনিশের হবে, গ্লাস প্রোফাইল শাটারের সঙ্গে, আর বাকি বিভিন্ন অর্গানাইজার লাগানো থাকবে। এই অর্গানাইজারের এই যে বিভিন্ন ড্রয়ারের অর্গানাইজার লাগানো থাকবে, ট্রাউজার হ্যাঙ্গার বা বিভিন্ন ধরনের। তো এই যে সিলিংয়ের লুক একটা অন্য ধরনের লুক, একদম মিনিমালিস্টিক। এবার এখানেও দেখুন প্যারালালি দুটো আছে আমাদের চ্যানেল, ওখানেও দুটো আছে। তো এখানে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট হচ্ছে এখান থেকে আমাদের এটা আমাদের এয়ার ডিফিউজার, এটা আমাদের এয়ার থ্রো করবে। আর আমাদের এখানেও সেম দুটো চ্যানেলের মধ্যে একটা রাইট সাইডেরটা আছে ম্যাগনেটিক ট্র্যাক, আর লেফট সাইডের আছে রিটার্ন এয়ার ডিফিউজার। মানে এর যে মেশিন যে এয়ারটাকে এখান থেকে টানবে, মেশিন পিউরিফাই করবে, কুল করে আবার এখান থেকে থ্রো করবে। তো এইভাবে আমাদের এখানে বাকি একদম দেখা যাচ্ছে একদম সিম্পল মিনিমালিস্টিক ডিজাইনেতে আমরা পুরো ইন্টেরিয়রটাকে কমপ্লিট করছি। এখানে যে ড্রয়ার্স আছে বা টিভি ইউনিট আছে পুরো একদম মিনিমালিস্টিকভাবেই রেডি হচ্ছে। তো ফাইনাল লুকিং তো আমরা দেখাবই। আর এখানে দেখুন এই যে বেড আছে, বেড থেকে একদম যে আমাদের আউটসাইডে যে ভিউ, একদম কলকাতার যে
একদম খোলামেলা আকাশ দেখা যাচ্ছে, এটা বহুত একটা ইম্পর্টেন্ট। কারণ ফ্ল্যাটে জেনারেলি কী হয়, একটা বদ্ধ লুকিং দেয়। এইখানে এই বেড অ্যাঙ্গেল থেকে পুরো একদম খোলা আকাশের একটা ভিউ। তো আমরা এই যে বেডের প্লেসমেন্টটাকে সেভাবেই রেডি করেছি যাতে খোলা ভিউটা আমরা পাই। তো এরপরে আমরা আবার এই যে আমাদের লবি আছে, এই সেকশন থেকে আমরা ধীরে ধীরে বাইরের দিকে যাচ্ছি। এটা আমাদের কমন টয়লেট। তো এখানে ভিউ দেখা যাচ্ছে। আমরা জেনারেলি কি হয়, মিনিমালিস্টিক থটেতে কাজ করি, অতএব সমস্ত কিছুটা একদম মিনিমালভাবে কাজ করি, যাতে ফ্ল্যাট খুব খোলামেলা লাগে, একটা অন্যরকম লুকিং একটা ক্রিয়েট হয়। আমাদের এর আগের ভিডিওতে অনেকেরই আমাদের পরিচিত মুখ সোমনাথ দা। সোমনাথ দা এখন কি করছো? বলো, ডিটেলস বলো, মানে কোন কোন স্টেজে কাজ করছো বলো। সব বেশ রেডি আছে, এখন ফাইনাল কালার চলে। ফার্স্ট কি করেছো? এটা আমাদের তো এইচডিএইচএমআর গ্রিন কালারে। এবারে এইচডিএইচএমআর কাটিং কার্পেন্টার রেডি করে দিল, তারপরে কি কি প্রসেস করছো একটু যদি বলো। যখন রেডি করে দিল, আমি তখন এতে আমার বডি ফিলার যে পুটিং আছে, পুটিং করলে স্যান্ডিং, পুটিং অ্যাকশন, আগে পুটিং করে স্যান্ডিং করলাম, একদম বেস মারলাম, বেস মেরে পুটিং করে চেক। বেস বলতে পিইউ ফিলার? পিইউ ফিলার, আচ্ছা। মেরে তাকে পুটিং করে চেক করে ঘষে সব ওকে করেছি একদম। যেই কালার পাস হবে ওই কালার ফাইনাল হবে। মানে এটা আমাদের প্রায় 3-4টে স্টেজেতে হয়েছে, এরপরে আরো 3-4টে স্টেজ আমাদের হবে, হয়ে ফাইনাল হয়ে তারপরে বাম্পিং এক হাত ওকে বাফিং করা হবে যাতে স্মুথনেস একদম ক্লিন আসে একদম। ওকে ওকে। তো আমাদের এই যে পলিশিংয়ের কাজ, আমাদের সিনিয়র আমাদের হেড মিস্ত্রি, তো পুরো সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে উনি নিজে হাতেই খুব সময় দিয়ে খুব সুন্দরভাবে একদম নিট অ্যান্ড ক্লিনের সঙ্গে এই কাজগুলো করে থাকে। তো এটা একটা অনেক বড় ইম্পর্টেন্সই, কারণ জেনারেলি কী হয়, এখনকারের যে ওয়ার্কার থাকে বা পলিশিং করা অনেকেই থাকে, তাদের হাতের যে ফিনিশিং, এটা তো জেনারেলি মেশিন মেড না, এটা হ্যান্ডমেড কাজ। তো এর ফাইনাল লুকিং, আফটার ফিনিশিং লুকিং কিন্তু পলিশ। ইনসাইডের যে স্ট্রেংথ আছে সেটা ম্যাটেরিয়ালসের ওপর ডিপেন্ড করবে, বাট এর আউটসাইডে যে ফিনিশিং লুকিং সেটা কিন্তু পলিশিংয়ের ওপরই ডিপেন্ড করবে। কারণ এখানে তো আমরা জেনারেলি কোনো পেস্টিং করে ল্যামিনেট পেস্টিং করছি না, এখানে আমরা কি করছি, ফার্স্ট প্লাইউড ইউজ করছি 710 গ্রেডের প্লাইউড, তার উপরে আমরা এইচডিএইচএমআর 4mm এর এইচডিএইচএমআর লেয়ারিং করছি, দেন আমরা এটাকে পিউ পলিশিংয়ের দিকে স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। তো এখানে এই যে একটা শাটারের, যার কারণে দেখতে পাচ্ছেন একটা শাটারের কিন্তু থিকনেস অনেক মোটা, তো এটা ব্যান্ড হওয়ার কোনো রকম চান্সেস থাকে না, আর হেভি হাই স্ট্রেংথ হয়। এই যে যেমন এজ খালি আছে এখানে দেখা যাচ্ছে, ফার্স্ট একটা আমরা 19mm এর প্লাই ইউজ করেছি, দেন আমরা এখানে ইউজ করেছি একটা 4mm এর এইচডিএইচএমআর, তার উপরে আমাদের পলিশিং হচ্ছে। এই যে প্রত্যেকটা এরই একটা আলাদা ধরনের থিকনেস তৈরি হয় বা আলাদা ধরনের স্ট্রেংথ তৈরি হয়। আমরা এইভাবে এটা রেডি করেছি। এরপরে আমরা ব্যালকনিতেও সেম, আমরা এখানে প্লাই দিয়ে প্যানেলিং করে উপরে স্টোরেজের একটা প্রভিশন আমরা রেখেছি, যাতে বিভিন্ন জিনিসপত্র উপরে তুলে রাখা যায়। আর আমাদের এখানে ওয়াশিং মেশিন থাকছে, আর আমাদের এই যে জায়গা আছে ওয়াশিং মেশিনের উপরেই কিছু ইউটিলিটি স্টোরেজ আমরা রেডি করছি। আর এরই আমাদের রাইট সাইডে আমাদের ক্লায়েন্টের একটা পেট রয়েছে ওয়াইফাই বলে, ওর জন্য নিচে একটা সেটিং করছি যাতে এখান থেকে বসে এসে তার মতো বাইরের ভিউটা নিতে পারে এই যে অ্যাঙ্গেল থেকে। আর তারই বিভিন্ন স্টোরেজ এই উপরে আমরা রেডি করছি। এই হলো আমাদের ওভারঅল টাওয়ার 3 যে প্রজেক্ট, সিদ্ধা স্কাইয়ের যে প্রজেক্ট আমরা দেখালাম। তো এরপরে আমরা আমাদের নেক্সট প্রজেক্ট আমরা টাওয়ার 2 এর প্রজেক্ট আমরা দেখাবো যে আমরা কিভাবে রেডি করছি। তো আমাদের যে নিউ ক্লায়েন্ট আছে অনেকটাই খুশি হওয়ার কারণে উনি বলেছেন যে এক্স্যাক্ট এমনই একটা ফ্ল্যাট আমরা চাইছি যেভাবে এই কাজটা হচ্ছে। তো
তো রেফারেন্সের মাধ্যমে ওই কাজটাও আমরা পেয়েছি, যথারীতি আমরা শুরু করে দিয়েছি। স্ট্রাকচারাল ওয়ার্ক আমাদের এখন চলছে। তো আমরা ওই প্রজেক্টেও গিয়ে দেখবো যে আমরা কিভাবে মোটামুটি ফ্ল্যাটটাকে রেডি করছি, ওটাও আমাদের প্রোগ্রেসটা খানিকটা দেখাবো। তো অনেক ধন্যবাদ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। তো আমাদের সঙ্গে যদি কাজ করতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7980260740, এই নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের অফিস আছে কলকাতা নিউ টাউন অ্যাক্সেন্ড্রিয়া 3। তো আর আমাদের যে ওয়েবসাইট আছে www.opogointerior.in, এই ওয়েবসাইটে গিয়ে আমাদের কাজ বা বিভিন্ন আমাদের প্রোফাইল দেখতে পারেন। তো আমাদের যে অ্যাকচুয়াল যে প্রয়াস, আমরা মোটামুটি 2015 থেকে ইন্টেরিয়র ডেকোরেশন বিজনেস স্টার্ট করেছি। ধীরে ধীরে আমরা অনেকটা গ্রো করেছি। আমাদের রিসেন্টলি আমরা মডিউলার ফ্যাক্টরিও রেডি করেছি। তো এভাবে আমাদের যে যারা ভিউয়ার্স আছে বা আমাদের যারা ক্লায়েন্ট আছেন যথেষ্ট আমাদেরকে সাপোর্ট করছেন। আগামী দিনে আরও আমরা যাতে উঁচু লেভেলে কাজ করতে পারি, বড় বড় লেভেলে কাজ করতে পারি, তার জন্য একটু সাপোর্ট করুন বা আমাদের চ্যানেলকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করুন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো আমরা টাওয়ার 3 থেকে আমরা যাচ্ছি টাওয়ার 2-এ। আমাদের যে এখানে যে আমাদের সেকেন্ড প্রজেক্ট চলছে, এটাও 3 BHK প্রজেক্ট। তো এর দিকে আমরা যাচ্ছি, গিয়ে আমরা দেখব আমাদের যে নেক্সট প্রজেক্ট আছে ওর প্রোগ্রেসটা আমরা দেখে নেব যে কতটা প্রোগ্রেস হয়েছে। এটা আমাদের টাওয়ার 2 এর প্রোগ্রেস। মডিউলার কিচেন, টিভি ইউনিট হচ্ছে। এখানে আমাদের ফল সিলিং চলছে। এখানেও सेम डाक। तो हम लोग आज आए सिद्धा 2 में दीपक जी के साथ, मेरा फ्रेंड क्लाइंट, फ्रेंड मतलब बड़ा भाई, अनिल जी का बड़ा भाई। सिद्धा में मेरा काम चल रहा है, अभी तक मोटा मोटी इनिशियल स्टेज में है। और उनका बिहेवियर, उनका काम करना स्टाइल से हम बहुत ज़्यादा इम्प्रेस्ड है। जैसे जैसे ये बनेगा, मे बी एक्सपेक्टेड बाय नेक्स्ट ईयर फरवरी मार्च इट विल बी कम्प्लीटेड। अनिल जी आप लोग को धीरे धीरे अपडेट करते रहेंगे बिल्कुल, जैसे जैसे काम अपना कंप्लीट होते हैं। थैंक यू। मैडम कुछ बोलिए, काम कैसा हो रहा है? हेलो, बहुत अच्छा हो रहा है काम। जस्ट बिकम लाइक अ फैमिली। तो बस बहुत स्टार्ट हुआ है, थोड़ा बहुत चल रहा है अभी, ऐसे अच्छा ही हो रहा है, बहुत आगे अच्छा ही होगा। ठीक है, ठीक है, आगे देखते हैं। धीरे धीरे हम काम का अपडेट देते रहेंगे कैसा हो रहा है पूरा काम।